ঠিক আছে, বল তাহলে একটা কোশ্চেনের উত্তর দে। ক্যাটারাক্ট সার্জারি কি জন্য করে? যেটা ভাবছিস সেটা ছাড়া অন্য কিছু বল। হ্যাঁ, ওই কারণটা ছাড়া অন্য কিছু কারণ বল। আর কোনো কারণ আছে অপারেশন করার? ওই তো দেখতে পাচ্ছে না তাই অবস্ট্রাকশনটা সরিয়ে দিচ্ছিস। আর কোনো কারণ? একটা কথা শুধু মাথায় ভাব, এই পর্দাটা সরাবার কারণ কি কি হতে পারে? ঘরটা অন্ধকার, ঘরে লাইট আসা, আর কিছু? হুম, কি বল? এয়ার? ভাই কাঁচের জানলা দেয়া আছে, সামনে কর্নিয়া আছে, কর্নিয়া উড়িয়ে দিবি? ভিট্রিয়াসে এয়ার দিয়ে সামনে থেকে ডাইরেক্ট হাওয়া যাতায়াত করবে? লেন্স তো স্টেরাইল একটা জিনিস, তার ভিতরে ইনফেকশন আসতে যাবে কোথা থেকে? না ব্লাড আছে তাহলে ইনফেকশন হবে কি করে? নেক্রোসিস হওয়ার পরে দেখ, নেক্রোসিস যদি তোর ইনফেকশনের কারণে হয়, দুটো কারণে হতে পারে। লং টার্মে ইনফ্লামেশন হচ্ছে সেটার জন্য নেক্রোসিস হতে পারে, আর ইনফেকশনের জন্য হতে পারে। নেক্রোসিস হলে তারপরে ইনফেকশন কি হতে পারে জানি না, ওই ব্যাপারটা জানি না, তবে হবে না। অন্য কোনো? ওদিকে পর্দার দিকে তাকিয়ে ভাব, আর পর্দা থেকে বাইরের জিনিসটাও দেখে ভাব। একটা ঘরে কাঁচের জানলা রাখা হয় কেন? ধর একটা অফিস, এই এখানে ধর একটা অফিস, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিস, তো ওখানে ম্যানেজারের রুম, এখানে এখানে ইয়েদের রুম, তো ম্যানেজারের রুমটা দেখবি কাঁচের জানলা দেওয়া থাকে কেন? আর যদি লাইব্রেরিতে ভাব, কিসের মানে যেখানে লাইব্রেরিয়ান বসে সেখান থেকে বাইরের জায়গাটা কি কি কাঁচের না? সাউন্ডের জন্য। আর কিছু? প্রাইভেসি, প্রাইভেসি যাতে না থাকে তাই। তাহলে এক্ষেত্রে প্রাইভেসি না থাকবে কখন? মানে চোখের ক্ষেত্রে এবার ভাব, চোখে কি কি ডিজিজ হতে পারে রেটিনাতে? যাই হোক, ডায়াবেটিস ফায়াবেটিস অনেক কিছু প্রবলেম হয়। যদি এবার ক্যাটারাক্ট থাকে তাহলে তুই তার কোনো ট্রিটমেন্ট করতে পারবি কি? দেখতেই পারবি না, ডায়াগনোসিসই করতে পারবি না। ঠিক আছে, তাহলে এটা একটা কারণ হলো যে কোনো রেটিনোপ্যাথি যদি তুই সাসপেক্ট করিস, সেক্ষেত্রে তোকে ধর পেশেন্টের ইচ্ছা নেই যে অপারেশন করবে, কিছুদিন দেরি করতে চাইছে, কিন্তু দেখছিস তার মানে ভিশনটা ডিসপ্যারিটি আছে, যে এতটা ক্যাটারাক্ট আছে কিন্তু তার থেকে বেশি ভিশন লস আছে, তখন তুই ভাবছিস যে রেটিনার কিছু প্রবলেম আছে, তখন তুই তাকে দেরি করতে বলতে পারবি না। আর কিছু কারণ হতে পারে। ক্যাটারাক্টকে ফেলে রাখলে কি হয়? ইম্যাচিওর থেকে ম্যাচিওর, তারপরে হাইপার ম্যাচিওরে কি কি প্রবলেম হতে পারে? গ্লকোমা পড়েছিস? ক্যাটারাক্ট রিলেটেড গ্লকোমা কি, সেগুলো কি কি হয় বল? কি হতে পারে ক্যাটারাক্ট ইনডিউসড গ্লকোমা? বাল্জিং হতে পারে। আর এটা বলছিস তুই ফেকো মরফিক গ্লকোমা, মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে। ফেকো লাইটিক গ্লকোমা আর কি? ঠিক আছে, তো বল লেন্স ইনডিউসড দুটো তিনটে টাইপের গ্লকোমা হতে পারে, ফেকো মরফিক, ফেকো লাইটিক, ফেকো অ্যান্টিজেনিক। মানে যদি গ্লকোমাতে মানে আস্তে আস্তে প্রোগ্রেশনের চান্স থাকে, তাহলেও তোকে ইমিডিয়েটলি অপারেশন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে ইন্ডিকেশন, একটা কি দেখতে কম পাচ্ছে তাই ভিশনটা দেওয়ার, 2 নম্বর হলো পোস্টেরিয়র সেগমেন্টটাকে দেখার জন্য যদি কোনো অ্যাবনর্ম্যালিটি আছে বলে তুই মনে করিস তাহলে, আর 3 নম্বর হলো যাতে ক্যাটারাক্টের মতো থাকলে ভালো, কিন্তু সেখানে যদি গ্লকোমা না হয়ে যায় সেই জন্য তুই তাড়াতাড়ি অপারেশন করে দিচ্ছিস। ঠিক আছে, এবারে অপারেশনের টার্গেট হলো এগুলো, তাহলে এবারে আউটকাম তুই কি আশা করবি? যে পেশেন্টটা দেখতে পাবে। এবারে ভাব পেশেন্ট দেখতে পাচ্ছে না, কমপ্লিকেশনে আর কি কি কারণ হতে পারে যে পেশেন্ট অপারেশনের পরে দেখতে পাবে না? রেটিনাতে ডিজিজ আছে। ধর চোখের ছবিটা গিয়া কাট সেকশন, ক্রস সেকশন ভালো আঁকতে পারে তো? আচ্ছা তুই আঁকতে, দুজনে মিলে আন, দুজনে মিলে আন, দুজনে মিলে আন, যা বল একদম সামনে। আই বল, আই বল, অরবিট, লিড এগুলো সব বাদ দে,
এই বলের একদম সামনে থেকে স্ট্রাকচারগুলোর নাম বল। কর্নিয়া। তাহলে কর্নিয়াতে কমপ্লিকেশনটাকে দুটো ভাগে ভাগ কর, একটা হলো ইন্ট্রা অপারেটিভ আর একটা হলো পোস্ট অপারেটিভ। অপারেশনের সময় কিছু প্রবলেম হতে পারে, অপারেশনের পরেও কিছু প্রবলেম হতে পারে। বাহ, সুন্দর হয়ে গেছিস। দেখ বল তাহলে এটা কি? কর্নিয়া। এবারে অপারেশন দুটো ভাগ বললাম, একটা হলো ইন্ট্রা অপারেটিভ, একটা হলো পোস্ট অপারেটিভ। তাহলে এই কর্নিয়াতে অপারেশনের সময় কোনো প্রবলেম হতে পারে? ওটা তো অ্যান্টেরিয়র চেম্বারের ব্যাপার হলো। কর্নিয়ারটা বল, কর্নিয়াতে কি প্রবলেম হতে পারে? কর্নিয়ার লেয়ারগুলো কি কি? একদম বাইরে এপিথেলিয়াম, এটা এপিথেলিয়াম, তারপরে স্ট্রোমা, তারপরে হচ্ছে বাকি দুটো লেয়ারের নাম ভুলে যায়, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এটা স্ট্রোমা, এটাই। বাকি কি দুয়াস মেমব্রেন আছে, কি সব বেসমেন্ট মেমব্রেন আছে, ওগুলো পরে। এখন আপাতত তিনটে লেয়ার মনে রাখ, এপিথেলিয়াম, স্ট্রোমা আর এন্ডোথেলিয়াম। তো এখানে তুই অপারেশন করার সময় এই ভিতরে অ্যান্টেরিয়র চেম্বারে তুই সব কিছু হ্যান্ডেলিং করছিস, তাহলে কোন লেয়ারটায় ইনজুরির চান্স বেশি? আমি যদি তোকে এদিক থেকে মারি তোর পিঠে লাগবে? তাহলে পাতলা হোক যাই হোক, আমি যদি এদিক থেকে মারি তাহলে আগে এই উপরের সানমাইকা ফাটবে, তারপরে কাঠটা ফাটবে, তারপরে নিচের সানমাইকা ফাটবে, তাই তো? তাহলে আমি ভিতরে কাজ করছি, ভিতরে। তাহলে কোন লেয়ারটা যেতে পারে? এপিথেলিয়ামটা কি বাইরে থাকে না ভিতরে থাকে? কর্নিয়াটা ডবল লেয়ারে রাখ। কোনটা এপিথেলিয়াম কোনটা এন্ডোথেলিয়াম জানে না? বল, যেটা বাইরের না আঁকলো ওটা কি? এপিথেলিয়াম। যেটা মাঝখানে সাদাটা এটা স্ট্রোমা, আর এটা হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে এখানে কিছু কাজ করলে কোন লেয়ারে ইনজুরি হওয়ার চান্স বেশি? এন্ডোথেলিয়াম। কারণ ওর ভিতরেই তো সবকিছু হচ্ছে। এখানে তো এপিথেলিয়ামে সামান্য একটা ছোট্ট কাট ইনজুরি দেওয়া হয়েছে, এবং একটা কাট ইনজুরি যদি তুই চলে বসে পড়, কাট ইনজুরি যদি তুই দিতে ঠিকঠাক না পারিস তাহলে তোর তো কি বলে হাতুড়েও হওয়ার যোগ্যতা নাই। তাহলে ইনজুরিটার কথা, ওই কাট ইনজুরির কথা ছেড়ে দে, ওটা একদম শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে দিচ্ছিস, খুব একটা প্রবলেম কিছু হয় না। একটু ছোট বড় হতেই পারে, তাতে কি বেশি হয়, অ্যাস্টিমেটিজম একটু বেশি হবে, সিলিং নিয়ে একটু প্রবলেম হবে। কিন্তু এইখানে যে তুই কাজ করছিস, এইখানে কাজ করছিস, ইনজুরি কোথায় বেশি হতে পারে? এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামে ইনজুরি হলে কি প্রবলেম হয়? এন্ডোথেলিয়াল লেয়ারটাকে রিজেনারেট করতে পারে? পারে না। তাহলে এন্ডোথেলিয়াম যদি ইনজুরি হয় তাহলে কি প্রবলেম হবে? এন্ডোথেলিয়াল পুরো ডেথ হয়ে যাবে, এন্ডোথেলিয়াম কাউন্ট কমে যাবে। বলে 1500 কম হলে সেটা প্রবলেমের। কর্নিয়াতে ইডিমা হবে, কর্নিয়ার যে অ্যাক্টিভ সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস পাম্পটা আছে সেই পাম্পটা কাজ করবে না, সুতরাং এখানে স্ট্রোমাতে আস্তে আস্তে করে জল জমবে। ঠিক আছে? তাহলে কি হলো, যদি এন্ডোথেলিয়াম লস হয় তাহলে কর্নিয়ার ইডিমা হবে। আর কিছু প্রবলেম হতে পারে কর্নিয়াতে? দেখ খাতাটা দে তো, মোটা খাতাটা, কি ওটা বই? ঠিক আছে, তাই না? ভাব, এইখানে হচ্ছে আমার, এটা তো এপিথেলিয়াম, নিচেরটা হচ্ছে এন্ডোথেলিয়াম, আর মাঝখানটা স্ট্রোমা। এবার এখানে একটা ফুটান করলাম, এই যে গর্ত করার সময় দেখতে পাচ্ছিস হাতের সঙ্গে কিছু একটা উঠে আসছে, কি উঠে গেল এটা? এন্ডোথেলিয়াম উইথ বেসমেন্ট মেমব্রেন। এন্ডোথেলিয়ামটা সেল, ওটা একটা লেয়ার, কিন্তু ওটা মেনলি সেল, সুতরাং একসঙ্গে পুরোটা উঠতে পারে না। ওটা বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে, ওটা শুদ্ধ একেবারে জামাটা শুদ্ধ এরা উঠে চলে যায়। এটাই কি বলা হয়? এন্ডোথেলিয়াম ডিট্যাচমেন্ট। এই স্ট্রোমা থেকে এন্ডোথেলিয়ামটা পুরোপুরি ডিট্যাচ হয়ে গেল একটা জায়গায় থেকে, এইখান থেকে তুই ইনসিশন দিচ্ছিলি, সেই জায়গা থেকে এন্ডোথেলিয়ামটা একটু উঠে গেল, তুই ভুল করে এর ভিতরেই জল দিয়ে দিলি, বা এর ভিতরেই ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দিয়ে দিলি, বা যাই হোক করে এটা পুরোটা উঠে গেল। তাহলে কি হবে? এন্ডোথেলিয়াম ডিট্যাচমেন্ট বা এন্ডোথেলিয়াম উইথ বেসমেন্ট ডিট্যাচমেন্ট। বা শুধু বেসমেন্ট ডিট্যাচমেন্টটা যদি বলিস তাহলে তার মধ্যে এন্ডোথেলিয়ামটা অবশ্যই ইনক্লুড থাকছে। তাহলে 2 নম্বর কমপ্লিকেশন কি হতে পারে? এন্ডোথেলিয়াম ডিট্যাচমেন্ট। তাহলে সেক্ষেত্রে তোকে কি ট্রিটমেন্ট করতে হবে? যদি তুই আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারিস যে আমার এইটুকু ছিঁড়েছে, তাহলে তুই আর ফার্দার ওই পোর্ট থেকে কাজ করবি না, অন্য সাইডে একটা পোর্ট বানাবি, অন্য সাইডে একটা ইনসিশন দিবি, সেখান থেকে কাজ করবি। যদি তুই চোখ অন্ধ হয়, মাইক্রোস্কোপিকটা কাজ করছে না, তাহলে এখান থেকে কাজ করতে করতে পুরোটাই ডিট্যাচ হয়ে গেল, তখন কি করতে হবে? এটাকে আবার অ্যাপোজ করে দিতে হবে। কিভাবে অ্যাপোজ করবি? ভিতরের এই ভিতরে অ্যান্টেরিয়র চেম্বারের প্রেশারটা বাড়িয়ে দিতে হবে, দিলে এটা স্ট্রোমার সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে
কিন্তু নর্মাল পুরোপুরি ফিজিওলজি হয়তো নাও আসতে পারে, সেক্ষেত্রে কেরাটোপ্লাস্টি ফিউচারে করতে হতে পারে। অন টেবিল তুই কি করবি না, লেয়ারটাকে জাস্ট উপরে এরম করে রেখে নিচে এয়ার দিয়ে দিবি, ঠিক আছে? এয়ার দিয়ে দেওয়া হয়, দিলে একটু প্রেশারটা বেশি থাকে, যাতে এটা অ্যাপোজ হয়ে যায়, এর ভিতরে কোনো আর ফ্লুইড নেই, এটা আস্তে আস্তে অ্যাটাচড হয়ে যাবে। আর 2 নম্বর, যদি তাতেও না ইমপ্রুভ হয়, তুই অপারেশনের পরে দেখলি তাতেও কর্নিয়াল ইডিমা হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, এন্ডোথেলিয়াম অ্যাটাচড আছে তাও ইডিমা হচ্ছে, মানে এন্ডোথেলিয়াম মরফোলজিক্যালি ফিজিওলজিক্যালি খারাপ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবি, ফিউচারে কেরাটোপ্লাস্টি করে দিতে হবে, ঠিক আছে? আর কি প্রবলেম হতে পারে কর্নিয়াতে? যেটা বললি এপিথেলিয়ামে অ্যাব্রেশন হয়ে যেতেই পারে, উপরে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছিস, চোখের উপরে এপিথেলিয়ামে অ্যাব্রেশন হয়ে গেল, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি? হ্যাঁ, একদম কিছুই নয়, 24 ঘন্টার মধ্যে ওটা এপিথেলাইজ হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম একটা আছে, এপিথেলিয়াম যদি কর্নিয়ার ইনট্যাক্ট থাকে তাহলে কর্নিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া ইনভেড করতে পারে না, কিন্তু যখন এপিথেলিয়ামটা ডিনিউডেড হয়ে যায় তখন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো, মানে বেশিরভাগ ব্যাকটেরিয়া যেগুলো ল্যাক্রিমাল স্যাক বা এগুলো আছে সেগুলো ইনভেড করে যেতে পারে, সুতরাং এন্ডোপথ্যালমাইটিসের একটা চান্স বেড়ে যায়। সুতরাং তখন তুই তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক কভারেজ তো দেওয়াই হয়, অনেক জায়গায় দেওয়া হয় না, কিন্তু তখন অবশ্যই তোকে অ্যান্টিবায়োটিক কভারেজে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কর্নিয়ার ভাগটা চলে গেল। নেক্সট কি আসতে পারে? নেক্সট আর কোথাও ইঞ্জুরি হতে পারে? কর্নিয়ার পরে কি আছে? অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারে কি প্রবলেম হতে পারে? কোনটা যদি ঠিকঠাক বানাতে পারিসনি, ট্রাইপ্ল্যানার ইনসিশন দিতে পারিসনি, কোনটা লিক করছে, তাহলে কি হবে? ভিতর থেকে অ্যাকোয়াস বাইরে চলে আসবে, বাইরে থেকে যে ফ্লুইডগুলো আছে সেগুলো ভিতরে চলে যেতে পারে, ভিতর থেকে বাইরে গেলে কি হবে? আইওপি কমে যাবে, ঠিক আছে? অকুলার হাইপোপারফিউশন হবে, অনেক প্রবলেম হতে পারে, ইভেন পিএল নেগেটিভও হতে পারে। হাইপোপারফিউশন যদি হয়, যদি উন্ড লিক করে, আইওপি যদি একদম জিরোর কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু মানে রেটিনা পুরো ডেড হয়ে যেতে পারে, রেটিনায় পারফিউশন হবে না, ডেড হয়ে যেতে পারে। আর যদি বাইরে থেকে ভিতরে ফ্লুইড চলে আসে তাহলে কি প্রবলেম হবে? চোখের জন্য একটা জিনিস খুব মাথায় রাখবি, ইনফেকশনটা হচ্ছে খুব বাজে জিনিস, ইনফেকশন হলে ও চোখ আর বাঁচানো যাবে না। এন্ডোপথ্যালমাইটিসকে আমরা ক্যান্সারের থেকেও বেশি ভয় পাই, কারণ ক্যান্সারে তো মরবে লোকে জানে, আর এন্ডোপথ্যালমাইটিসে কারো ধারণাই নেই যে ইনফেকশন থেকে চোখ পুরো খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাকোয়াসে কি হতে পারে? হাইপোটনি হতে পারে, আর যদি বাইরে থেকে ফ্লুইড ভিতরে ঢোকে তাহলে ইনফেকশন হয়ে এন্ডোপথ্যালমাইটিসের চান্সেস আছে। 2 নম্বরে অ্যান্টেরিয়র চেম্বারে আর কিছু থাকতে পারে? নর্মাল থাকার কথা অ্যাকোয়াস, যেটা তুই অপারেশনের সময় ব্যালেন্সড সল্ট সলিউশন দিয়ে এক্সচেঞ্জ করে দিয়েছিস, ওটা নর্মাল ফিজিওলজিক্যাল, ওটা চোখে থাকলে অসুবিধা কিছু না, আস্তে আস্তে ড্রেন হয়ে চলে যাবে। অ্যাবনর্মালি কিছু থাকতে পারে? অপারেশনের সময় আর কি কি জিনিস ইউজ করিস যেগুলো পরে রিমুভ করে নেওয়া উচিত? আইওএলটা তো রিমুভ করতে হয় না, বাকি ইনস্ট্রুমেন্টগুলো তো অটোমেটিক বাইরেই থাকে। আর কিছু চোখের ভিতরে দেওয়া হয় যেটা পরে রিমুভ করতে হয় চোখটাকে স্টেবিলাইজ করার জন্য, কর্নিয়াটাকে উপরের দিকে, পোস্টেরিয়র ক্যাপসুলটাকে নিচের দিকে ঠেলে রাখার জন্য, অ্যান্টেরিয়র চেম্বারটাকে ফর্ম করার জন্য। ভিস্কো ইলাস্টিক সাবস্টেন্স, ভিস্কো, ওই ভিস্কোটাকে যদি ঠিকঠাক তুই ওয়াশ করে বাইরে না আনতে পারিস তাহলে কি প্রবলেম হতে পারে? ভিস্কো থেকে যাবে অ্যান্টেরিয়র চেম্বারে, অ্যান্টেরিয়র চেম্বারে ভিস্কো থেকে যাবে। কালকে তুই ডাল ভাত খেয়েছিলি, আজকে সকালবেলা ক্লিয়ার, অ্যাঙ্গেল থেকে পুরো ক্লিয়ার। কালকের মাটন ভাত খেয়েছিলি, বয়স হয়ে গেছে, সহ্য হচ্ছে না, তাহলে কি হবে? পেটের ভিতরে গোলাবে, গোলালে কি হতে পারে? যদি এটা ড্রেন ঠিকঠাক না হয়, আইপি বাড়বে, গ্লকোমা হবে। তাহলে পোস্ট অপারেটিভ গ্লকোমা হওয়ার একটা কারণ কি হলো? ভিস্কোটা ঠিকঠাক করে আমি ওয়াশ করিনি। আর কিছু হতে পারে এখানে? অ্যাকোয়াস থাকার কথা, বিএসএস আছে, ভিস্কো থেকে যেতে পারে। আর কিছু আসতে পারে এখানে? ব্লাড থাকতে পারে। ব্লাড কোথা থেকে আসতে পারে? এই যে স্ট্রাকচারটা আঙুলের মতো কি সুন্দর এঁকেছে, এটা কি আইরিস সিলিয়ারি বডি, যাই হোক, ওখান থেকে ব্লাড আসতে পারে, তাই তো? আর এই উপরের দিকে যেখানে কাটা হয়েছিল ওই জায়গাতেও কিছু কনজাংটিভাল পারফোরেটার যে ভেসেলসগুলো আছে, ওখান থেকে ব্লাডটা উন্ডে দিয়ে আস্তে আস্তে ভিতরে আসতে পারে। ওটা উন্ডের ভিতরের ব্লাড,
ওটা বাইরে থেকে ব্লাড আসছে না, উন্ডের ভিতরের ব্লাড এখান থেকে সিক্রেশন হচ্ছে, হয়ে মানে এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখান থেকে ভিতরে চলে আসছে, ওটা হতে পারে, ওটা স্টেরাইল। কিন্তু যদি ব্লাডটা অ্যাকোয়াসে থাকে, অ্যান্টেরিয়র চেম্বারে থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে? ব্লাডে কি থাকে? হিমোগ্লোবিন আর সেল ফেল ওইসব। হ্যাঁ, সেটা তো অবশ্যই হবে, ব্লাড আছে মানে সে লাইট আসছেই না, তো রিফ্রাকশনের চান্সও কম, ওটা ছেড়ে দেয়, দেখতে পাবে না, দেখতে কম পাবে, এটা তো ঠিকই। তার সঙ্গে আর কিছু প্রবলেম হতে পারে, ব্লাড সেলগুলো ড্রেন হতে বাধা দিচ্ছে, ব্লাড সেলগুলো গিয়ে অ্যান্টেরিয়র চেম্বার আটকে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর যেটা বললো, ক্লট হয়ে যেতে পারে। ক্লট হয়ে গেলে কি হবে? অ্যাকোয়াস ড্রেন তো হচ্ছে, কিন্তু ক্লটটা ওখানে থেকে যাচ্ছে। ক্লট লাইসিস করার মতো তো ফিজিওলজিক্যালি কিছু নাই, ক্লটটা ব্লাড যাচ্ছে, ওটা আস্তে আস্তে মানে সেলুলার রিয়াকশন হচ্ছে, যেটা আস্তে আস্তে শরীরে মিশে যাচ্ছে। কিন্তু চোখের ক্ষেত্রে সেলুলার রিয়াকশন অতটা হতে পারছে না, তাহলে ক্লটটা ওখানে থেকে যাচ্ছে, ক্লটটা আবার থেকে ম্যানুয়ালি অপারেশন করে বের করতে হবে, যদি ক্লট না অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়, ঠিক আছে। আর যদি এমনি ব্লাড থাকে তাহলে কি হবে বলে সেটাকে, অ্যাকোয়াসে ব্লাড, সেটাকে কি বলে? হাইফিমা, ঠিক আছে, হাইফিমা। তো হাইফিমা যদি এখানে থাকে তাহলে কি প্রবলেম হবে? আইওপি বাড়বে, সেম এখানে যে কোনো জিনিস থাকুক, সেটা জাস্ট আইওপি বাড়াবে, একটাই জিনিস বলে দিবি, আইওপি বাড়াবে। আর যদি বেশি দিন থাকে, ব্লাড যদি বেশি দিন থাকে, তাহলে কি করে? এই এন্ডোথেলিয়ামটাকে হিমোগ্লোবিন গিয়ে স্টেন করে দেয়, বিশেষ করে বাচ্চাদের 8 বছরের কমে যদি এখানে হাইফিমা থাকে, তাহলে কি হয় না, কর্নিয়াটা স্টেন হয়ে গেল, এন্ডোথেলিয়ামটা স্টেন হয়ে গেল, সেই স্টেন কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয় না। সুতরাং যদি বাচ্চাদের ক্ষেত্রে কোনোভাবে দেখিস তুই হাইফিমা আছে, সে ট্রমাটিক হোক, পোস্ট অপারেটিভ হোক, যাই হোক, সেটা কিন্তু আর্লি ড্রেনেজ করতে হয়। এটা তোদের এক্সপ্লেন হয় একটা থাকে যে বাচ্চাদের যদি হাইফিমা হয় তাহলে কেন আর্লি ড্রেনেজ করতে হয়, কারণ কি? কি রে, কারণ কি বললাম, বাচ্চাদের কেন আর্লি ড্রেনেজ করতে হয়? স্টেন হয়ে যায়, যেটা পার্মানেন্ট, ঠিক আছে। বড়দের ক্ষেত্রে পার্মানেন্ট কিছু স্টেন হয় না, সেই জন্য বড়দের একটু তুই ডিলে করতেও পারিস, ওয়েট করতে পারিস যে অটোমেটিক্যালি এটা রিমুভ হচ্ছে কি না সেটার জন্য, ঠিক আছে। এখানে ব্লাড হয়ে গেল। আর কিছু প্রবলেম হতে পারে অ্যাকোয়াসে, আর একটা প্রবলেম হতে পারে তোদের ওই অক্ষয় কুমার, দুটো গাড়িতে পা দিয়ে গিয়ে চলে, অজয় দেবগান। তো দুটো গাড়িতে যদি এই যে লেন্সটা বসানো হয়েছিল, তার ইচ্ছা হলো মানে আগের দিন সিংহম থেকে ঢুকেছি, একটা ইচ্ছা হলো একটা পা দিয়ে রেখে মানে পোস্টের চেম্বারে, একটা পা অ্যান্টেরিয়র চেম্বারে, অপটিক, এই অপটিক, আর এদিকে দুদিকে দুটো হ্যাপটিক থাকে, অপটিকটা মাঝখানে আছে, হ্যাপটিকটাকে আমার ইচ্ছা হলো একদিকে নিচে রেখে দিই, একটা দিক উপরে রেখে দিই, তাহলে কি প্রবলেম হতে পারে? অ্যাকচুয়ালি এরকম করা হয় না, করা হয় কখন, যেখানে ধর আইওএল নেই, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্যাপসুলটা রাপচার হয়ে গেছে, ওটি করছি, পোস্টেরিয়র ক্যাপসুলটা রাপচার হয়ে গেছে, দেখছি এখানে এবারে একটা লেন্স বসিয়ে হয়ে যেতে অ্যান্টেরিয়র চেম্বারে। আইওএল গুলোর সম্বন্ধে পড়ানো হয়েছিল তোদের, কোথায় কোথায় আইওএল প্লেস করা যায়? তো এখানে অ্যান্টেরিয়র চেম্বারে একটা আইওএল প্লেস করা যেতে পারে, একদম এক্সট্রিম পেরিফেরিতে এসি আইওএল নেই, অ্যান্টেরিয়র চেম্বার আইওএল নেই, সেক্ষেত্রে কি হলো না, একটা হ্যাপটিক এই সালকাশে দিয়ে দিল, উপরের সালকাশে, এই সিলিয়ারি সালকাশে দিয়ে দিল, আর আরেকটা হ্যাপটিক এই জায়গায় দেওয়া হলো। এটা মারাত্মক ভুল কাজ, কিন্তু পেশেন্ট কি চাই? ইমিডিয়েট রিকভারি, ওটির পরে একটা ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি, এনপিসিবির অপারেশন করেছি, নইলে স্বাস্থ্য ভবনে খবর যাবে, ডিএম অফিসে খবর যাবে, পেশেন্ট পরের দিন যাতে দেখতে পাই এখানে একটা লেন্স তাকে বসিয়ে দিতেই হবে, বাধ্যবাধকতা, এগুলো আমাদের উপর প্রেশার কিছু কিছু আসে, সেক্ষেত্রে এরম বসিয়ে দিতে হতে পারে। বা ভুল করে এখানে আমি বসিয়েছি, হঠাৎ করে পেশেন্টের আইওপি ভিট্রিয়াসের থ্রাশ বেড়ে গেল, একটা হ্যাপটিক বাইরে চলে গেল, এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে। তো সেক্ষেত্রে যদি অ্যান্টেরিয়র চেম্বারে লেন্স কিছু একটা হ্যাপটিক থাকে, তাহলে কি প্রবলেম হবে? লেন্সের হ্যাপটিকটা কোথায় চলে যাচ্ছে? এই অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলে গেলে কি প্রবলেম হবে? অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হতে পারে, আর কিছু হতে পারে, কোথায় ইনজুরি হতে পারে? সামনে যে কোনো জিনিস যাবে, দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হলো অ্যাঙ্গেলে প্রবলেম করতে পারে, আর যদি সেটা কোনো সলিড স্ট্রাকচার হয় সেটা অবশ্যই এন্ডোথেলিয়ামে গিয়ে প্রবলেম করবে। হ্যাপটিকটা একটা সলিড স্ট্রাকচার, সেটা গিয়ে এন্ডোথেলিয়ামে খোঁচা খাবে, আস্তে আস্তে ওই জায়গার ওই অ্যাঙ্গেলের রিলেটেড যেটুকু এন্ডোথেলিয়াম ছিল সেটুকু ফাইব্রোস্ট হয়ে যাবে, ডেথ হয়ে যাবে।
তাহলে যে কোনো ভাবে যদি আইওএল অ্যান্টেরিয়র চেম্বারে চলে আসে সেটা গ্লকোমা করতে পারে প্লাস এন্ডোথেলিয়াম ড্যামেজ করতে পারে। ঠিক আছে, এবারে চলে আয় আইরিশে। আইরিশে আর কোনো প্রবলেম হতে পারে? আইরিশে ওটির সময় কি কি প্রবলেম হতে পারে? ভাব যে এটা হচ্ছে উনটা আমি বানিয়েছি, এই উনটা থাকার কথা ছিল একদম সিল ভাবে টাইটলি, এটা সিল ভাবে নেই, এটা লুজলি আছে এরকম। ভিতরের প্রেসার যদি বাড়ে, ভিতরের প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে? কোন জিনিসটা সামনে আসবে? এটা দেখতে সামনে থেকে এরকম, এটা হচ্ছে আইরিশ। এখানে তুই কেটেছিস, এসআইসিএস করছিস, ধর অত বড় একটা কেটেছিস, তাহলে কি করতে পারে? ওখান থেকে আইরিশটা এরকম করে ভিতর থেকে বেলুনের মতো বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, ট্যামসুলোসিন কোন গ্রুপের ড্রাগ? আলফা ব্লকার। ওটার কাজ কি? বিএইচপি তে ইউজ হয়। কিভাবে কাজ করে ওটা? স্ফিংটারে কিছু একটা প্রবলেম করায়, মানে কিছু একটা কাজ করে স্ফিংটারটাকে ডায়ালেট রাখতে সাহায্য করে, বা যাই অত আমি জানি না। চোখের ক্ষেত্রে কি করে? ওটা স্ফিংটারের যে মাসেলগুলো আছে ওখানে কিছুভাবে অ্যাটাচড হয়ে গিয়ে ওটা রিভার্সাল হয়ে একটা ড্যামেজ করে, যাতে আইরিশটা ঠিকভাবে ডায়ালেট হয় না। ওটির পরে কি হয়, ওটির সময় কি হয় না, ওই আইরিশটা যেহেতু ডায়ালেটার মাসেলটা খারাপ হয়ে গেছে সেই জন্য ওটা আইরিশটা ফ্লপি হয়ে যায়। আইরিশটা এরকম পাতলা, তো যেমন ভুঁড়িতে আটকে আছে কিন্তু ওর ভুঁড়িতে আটকায়নি, কারণ ওটা ফ্লপি মতো হয়ে আছে। ঠিক আছে, তো এই ফ্লপি যদি হয়ে যায় তাহলে কি হয়, ওই উন থেকে এটা বেরিয়ে আসার চান্স বেশি। আইরিশটা বারবার বেরিয়ে আসতে চায়। আইরিশ যদি বেরিয়ে আসে তাহলে কি প্রবলেম? দুটো প্রবলেম। ওটির পরে আমি ঢুকিয়ে দিতে পারলাম না ভিতরে পুরোপুরি, আইরিশটাকে রিপোজ করতে পারলাম না, স্ফিংটারের টোনটা ঠিকঠাকভাবে নেই তাই। দু নম্বর কি হতে পারে? আইরিশের অ্যাটাচমেন্ট এদিকে পিউপিল আর এদিকে হচ্ছে সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি থেকে রুটটা অ্যাভালসড হয়ে যেতে পারে, এটা কি বলে? আইরিশ অ্যাভালশন। তো সেক্ষেত্রে কি হবে? উপর থেকে আইরিশটা এরকম ঝুলে থাকবে, আইরিশের রুটটা খারাপ হয়ে গেছে, আইরিশের রুটটা তখন এখানে চলে আসবে, এখানে এরকম চলে গেল, এই জায়গাটা কোনো আইরিশ নেই, আইরিশের রুটটা এরকম হয়ে গেল, এখান থেকে স্ফিংটারটা তখন এদিকে টেনে চলে এলো, কারণ এদিক থেকে ডায়ালিটার পিপিলগুলো টানছে, এটা তখন এরকম চলে আসছে, এই পিপিলটা তখন ডি এর মতো দেখতে হয়, এদিকটা স্ট্রেট আর এদিকটা ডি এর মতো দেখতে হয়। ঠিক আছে, তো এটাকে কি বলে? ডি শেপেড পিপিল। তাহলে ডি শেপেড পিপিল তুই কোথায় পাবি? আইরিশ রুট অ্যাভালশনে বা আইরিশ ডায়ালিসিস, সেক্ষেত্রে এটা পাওয়া যাবে। ঠিক আছে, এবারে ধর পার্মানেন্ট তোর এদিকে বেরিয়েই আছে, আইরিশটা বেরিয়েই আছে, ওটির পরেও বেরিয়ে আছে, উনটা ঠিকঠাক ভাবে বানানো যায়নি, উনটা এটা বেরিয়ে আছে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? এখান থেকে যদি কিছু জিনিস বেরিয়ে থাকে তার মানে পাশ দিয়ে কিছু জিনিস ঢুকতেও পারে, ইভেন আইরিশকে হোল্ড করেও ঢুকতে পারে, ইনফেকশনের চান্স আছে। দু নম্বর কি, আইরিশটা এখানে গেল, এন্ট্র্যাপড হয়ে গেল, নেক্রোসিস হবে, আইরিশে ব্লাড আছে, নেক্রোসিস হবে, তাহলে কি প্রবলেম হবে? নেক্রোসিসটা আস্তে আস্তে এদিকে ভিতরেও চলে আসবে, সেক্ষেত্রেও একটা এন্ডোপথ্যালমাইটিসের চান্স আছে। সুতরাং আইরিশ যদি বাইরে বেরিয়ে থাকে সেটাকে অবশ্যই তোকে কেটে দিতে হবে। ঠিক আছে, আইদার রিপোজ করে দিতে হবে, যদি না পারা যায় তাহলে সেটাকে কেটে দিতে হবে। আর কোনো প্রবলেম হতে পারে আইরিশে অপারেশনের সময়? ধর অপারেশন করতে গেছিস, একটা নিউক্লিয়াস স্ক্লেরোসিস গ্রেড 5 এর পেশেন্ট আছে, মানে নিউক্লিয়াসটা এরকম পুরো বড়, পুরো লিম্বাসটা জুড়ে নিউক্লিয়াস, আর পিউপিলটা আছে এরকম ছোট, তাহলে কি লেন্সটা বের করা যাবে? ফেকোতে ক্ষেত্রে ইম্পসিবলি প্রায়, ফেকোতে ছোট ছোট করে পিস করে বের করা যায়, কিন্তু ফেকো এই ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে তোকে এসআইসিএস করতে হবে, পুরো গোটা লেন্সটাকে বের করতে হবে, কিন্তু এই ছোট্ট ওপেনিং দিয়ে কি বের হবে? হবে না, তখন তোকে কি করতে হবে? স্ফিংটারেটমি, স্ফিংটারটা জাস্ট কাটা হয়, এই জায়গায় স্ফিংটার পিউপিলটা কেটে দেওয়া হবে, 3টে বা 4টে এরকম করে নিক দিয়ে স্ফিংটারটাকে কেটে দেওয়া হবে। স্ফিংটারে কি মাসেল আছে? স্ফিংটার পিউপিলি, সেই মাসেলটাকে কেটে দিলি, তাহলে আইরিশে তখন কে কাজ করছে? শুধু ডায়ালেটেড পিউপিলি, আস্তে আস্তে ডায়ালেট হয়ে গেল। ইভেন যদি ডায়ালেটেড পিউপিলি কাজ নাও করে, তুই ওপেনিংটা ছিল এই 4টে কাট দিলি,
ওপেনিংটা ছিল এইটুকু, তুই 4টে কেটে দিবি, তাহলে ওপেনিংটা কত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল। যখন তুই টানবি, হয়তো ম্যানুয়ালি হলো না, কিন্তু যখন এই ভিতর থেকে জিনিস টানতে যাচ্ছিস তখন জায়গাটা আস্তে আস্তে অনেকটা এনলার্জ করতে পারবে। এবার এতে পরে প্রবলেম কি হবে, পিপিলটাকে আর কনস্ট্রিক্ট হতে পারবে ওটির পরে, তাহলে কি প্রবলেম হবে, রোদে গেলে তোদের পিপিলের সাইজ কমে না বাড়ে, ছোট হয়, এদের হতে পারবে, তাহলে কি প্রবলেম হবে, ফটোফোবিয়া। রোদে গেলে এত লাইট ঢুকছে, বলছে ডাক্তারবাবু কি করলেন, তখন তোকে কি বলে ম্যানেজ করতে হবে, তাহলে চশমা পড়তে হবে। আর কি বলতে হবে, পেশেন্ট কাউন্সেলিংটা হচ্ছে সব থেকে বেশি। একটা কোন ব্যবসায়ী মুভিতে বলছিল না যে, তো যে কাউকে বোকা বানানোটাই হচ্ছে ব্যবসা, ডাক্তারিটা এখন সেবা নয়, ব্যবসা। তো পেশেন্টকে কিভাবে বোকা বানাবি, তুই এটা করেছিস, এটা তুই খারাপ কিছু করিস নি, পেশেন্টকে তুই বোঝাবি যে আমি এই জিনিসগুলো কেটেছি তাই হয়, পেশেন্ট বাইরে গিয়ে কি ছড়াবে, ডাক্তারবাবু বোকা, কি সব ভুলভাল জিনিস কেটে দিয়েছে, পারে না। তাহলে তুই কি বলতে হবে, তোমার ক্যাটারাক্টটা এতটাই ডেন্স ছিল, একটু লাইট ঢুকছিল না, এখন ক্যাটারাক্ট কেটে দিয়েছি, অনেক লাইট ঢুকছে, তো চোখটা তোমার বেশি ভালো আছে, ছোটবেলার মতো। এগুলোতে পেশেন্ট দেখি হেভি স্যাটিসফাই হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে আইডিসে তাহলে এই প্রবলেম হতে পারে, আর কিছু হতে পারে। আচ্ছা, আইডিসে অপারেশনের সময় একটা জিনিস করা হয়, ধর এখানে ধর এসি আইওএল বসানো আছে, অ্যান্টেরিয়র চেম্বারে একটা আইওএল বসানো আছে। আইওএলটা কি হয়, এই ধর পিউপিলের মুখ, তার উপরে এরম ভাবে অ্যাটাচ থাকে, এখানে কোনো প্যাটেন্ট ওপেনিং নেই, কারণ আইরিসের একটা টেন্ডেন্সি থাকে সামনের দিকে প্রোট্রুড হওয়ার, যেহেতু ভিট্রিয়াসটা একটা জেলি, সেটার প্রেসারে আইরিসটা সামনের দিকে ঢেলে মানে একটু পুশ করে থাকে, সেই জন্য যখন পিছনে লেন্স আছে তখন আইরিসে একটা ওপেনিং থেকে যায়, কিন্তু যখন সামনে লেন্স দেওয়া হয় তখন সেই ওপেনিংটা থাকে না। তাহলে অ্যাকোয়াসটা পিছন থেকে সামনের দিকে কিভাবে আসবে, এখানে প্রোডাকশন হচ্ছে, এখান থেকে সামনে কি করে আসবে, আসতে পারবে না, তখন নর্মাল পথে পিউপিল দিয়ে আসতে পারবে না, তখন কি হয়, এই আইরিসের পেরিফেরিতে একটা ওপেনিং বানিয়ে দেওয়া হয়, একটা জিনিস কেটে বাদ দিয়ে দেওয়া হলো, আইরিসটা ফুল থিকনেস কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে, এবার অ্যাকোয়াসটা এখান দিয়ে ড্রেন করে চলে যাবে, দিয়ে তারপরে অ্যাঙ্গেলে চলে যাবে, ঠিক আছে। এটাকে কি বলে, পেরিফেরাল, যেহেতু পেরিফেরিতে করা হচ্ছে, সেন্টারে করা হচ্ছে না, কারণ সেন্টারে তো আইরিস কি বলে লেন্স নিজে আছে, তাহলে এই পেরিফেরিতে করা হচ্ছে, সেটা বলে পেরিফেরাল আইরিডেক্টমি, ঠিক আছে। আচ্ছা, আইরিসের প্রবলেম এই হয়ে গেল। আরেকটা জিনিস হতে পারে, আইরিসের পিগমেন্ট গুলো থাকে, ধর এখানে আমি ক্যাটারাক্টটাকে, এই লেন্সটাকে এখানে বের করেছি, করে এখানে অনেকটা ম্যানিপুলেট করতে হবে, আমার ঠিকঠাক ভাবে বেরোচ্ছে না, বা ফেকো যখন আমি এখানে করছি আইরিসে হালকা হালকা ইনজুরি হলো, ধর মাসেল লেয়ারে পর্যন্ত গেল না, কিন্তু পিগমেন্ট যে এপিথেলিয়াম গুলো ছিল সেই লেয়ার পর্যন্ত ইনজুরিটা চলে গেছে, তাহলে কি হবে, পিগমেন্টটা ডিসপার্স হয়ে যাবে আইরিস থেকে, সেই পিগমেন্টটা গিয়ে কোথায় যাবে, অ্যান্টেরিয়র চেম্বারে, একটাই জায়গা, এন্ডোথেলিয়ামেও বসতে পারে, কেরাটিক প্রেসিপিটেট হয়ে, এখানে লেন্স বসিয়েছিস, লেন্সের উপরেও আইরিস পিগমেন্ট থাকতে পারে, তাহলে 3 জায়গায় থাকতে পারে, কিন্তু এখানে যদি জমে যায় তাহলে সেটা কি করবে, গ্লকোমা। আর বাকি এইসব জায়গায় জমলে তুই যখন দেখবি তখন ভাববি একটা কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য এরকম আছে। যাই হোক, তাহলে ওক্ষেত্রে আইরিসে কি প্রবলেম হবে, তো জামাটা তুই রোদে দিয়েছিলি, ডিপিগমেন্টেড হয়ে গেল, আইরিস অ্যাট্রফিও হয়ে যেতে পারে, ঠিক আছে, যেহেতু মাসেলে হালকা একটু ইনজুরি হচ্ছে, তাহলে আইরিস অ্যাট্রফি হয়ে যেতে পারে, ঠিক আছে। এবারে নেক্সট আর কোথায় কি প্রবলেম হতে পারে, আইরিসের পরে কি আছে, এবার লেন্সে কি করা হয়, লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে একটা পাঞ্চ করে বের করে দেওয়া হলো, অ্যান্টেরিয়র ক্যাপসুলো রেক্সিস বা টমি যাই হোক করে, তারপরে কি বেঁচে আছে, চারধারের ক্যাপসুলের ব্যাগটা বেঁচে আছে, তার চারদিকে আছে জনিউল, তারপরে আছে সিলিয়ারি বডি, তো থেকে যাচ্ছে কোনটা, জাস্ট ক্যাপসুলের ব্যাগটা, সিলিয়ারি বডি আর জনিউলটা, এখানে তুই একটা এক্সট্রা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এবারে কি প্রবলেম হতে পারে ওই জায়গাটায়, ক্যাপসুলের ব্যাগে, ক্যাপসুলের ব্যাগ আর জনিউল, এই জায়গাটুকু এবার আমি মুছে দিই, বল কি প্রবলেম হতে পারে ওই জায়গাটায়, রাপচার হয়ে যেতে পারে, হয়ে গেলে কি হবে, হ্যাঁ লেন্সটা বের করবার আগে যদি হয় লেন্সটা ভিট্রিয়াস চেম্বারে পড়ে যেতে পারে,
লেন্সটা বের করে নিয়েছি, তারপরে পিসি রেন্ট হয়েছে, তখন কি হবে? লাগাতে পারবি না তো সে পরের কথা, তার আগে কি প্রবলেম হবে? আর কোনো জিনিস ওখানে এক্সচেঞ্জ হবে ওই ওপেনিংটা দিয়ে? অ্যাকোয়াস আর ভিট্রিয়াস, ভিট্রিয়াস জেলি, অ্যাকোয়াসটা জল, জল যত ভিট্রিয়াসে যাবে ভিট্রিয়াস তত হাইড্রেটেড হয়ে ফুলে যাবে, তত সামনের দিকে চলে আসবে, এসে কোথায় কোথায় আসবে? ভিট্রিয়াস 1 নম্বর জেলি, 2 নম্বর হচ্ছে স্ট্র্যান্ড শেপে, স্ট্র্যান্ড থাকে বড় বড় স্ট্র্যান্ড, ভিট্রিয়াস স্ট্র্যান্ড। তো ওই স্ট্র্যান্ড ধর একটা এরকম ওপেনিং থেকে বেরোলো, এই পিছন থেকে বেরোলো, এখান থেকে একটা ভিট্রিয়াস স্ট্র্যান্ড এলো, এসে এখানে তো সাইড পোর্ট করা আছে, সাইড পোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে, তুই এবার এখান থেকে কেটে দিবি, তাও এই জায়গাটুকু থাকলো, সাইড পোর্টে একটা ওপেনিং হয়ে গেল, মাইক্রো একটা ওপেনিং, প্লাস কি হলো, ও এই জায়গাটাকে এরকম করে টানছে, এই স্ট্র্যান্ডটা এখানে টানছে, কোন জায়গাটাকে টানছে? আইরিশটাকে। তাহলে আইরিশটা ওদিকটা একটা কিং কিং হয়ে যাবে, এরকম থেকে যাবে, এরকম থেকে যাবে, তাহলে সেটাই কি বলে? আইরিশটা এদিকে এরকম ভাবে চলে গেল, একদিকে রিট্র্যাক্টেড, এই জায়গাটায় ছিল ওই এটা ভিট্রিয়াস স্ট্র্যান্ডটা, এখানে আইরিশটা এদিকে রিট্র্যাক্টেড থেকে গেল, যে কোনো সাইড পোর্টের দিকে যদি আইরিশটা ভিট্রিয়াস চলে যায় তাহলে সাইড পোর্টের দিকে, ওদিকে গেলে ওদিকে। তার সঙ্গে আর কিছু প্রবলেম হতে পারে, এই স্ট্র্যান্ডের পিছনে কে জুড়ে আছে? রেটিনা, তাহলে রেটিনাকেও টানবে, টানলে কি হবে? রেটিনার ডিট্যাচমেন্ট হতে পারে, আগে রেটিনার একটা টিয়ার হবে, টিয়ার হয়ে রেটিনার ডিট্যাচমেন্ট হতে পারে। আচ্ছা, আর কিছু প্রবলেম হতে পারে, ক্যাটারাক্ট সার্জারি করতে গিয়ে এত কিছু হয়ে যেতে পারে। যেমন চশমার দোকানে একটা ছেলে বসে, যে হাঁটতে গিয়ে পা উল্টে গেছিল, উল্টে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে তুই হাঁটবি না? ওর হাড় বলে কিছু নেই। তাহলে আর কি প্রবলেম হতে পারে? অনেক কিছু প্রবলেম হতে পারে। ক্যাটারাক্ট সার্জারি সামান্য ব্যাপার নয়, এখন ক্যাটারাক্ট সার্জারি অনেক সার্জেনরাই কসমেটিক সার্জারি করে দিয়েছে, যে আমি হাঁটতে হাঁটতে নাচতে নাচতে ইঞ্জেকশন না দিয়ে অপারেশন করে দেবো, পরের দিন তুমি ফ্লাইটে চড়তে পারবে, পরের দিন তুমি গিয়ে অ্যাক্টিং করতে পারবে। কেন ভাই, অপারেশনটা তো একটা ছেলে খেলা নয়, এটা ছেলে খেলার জায়গায় নামিয়ে এনেছে। একটা পেশেন্ট এসে বলছে আমার ইঞ্জেকশন না দিয়ে, মানে অবশ না করেই অপারেশন করতে হবে। কেন ভাই, ফোঁড়া কাটতে গেলেও লোকে অপস করতে হয়, এটা কি মুখের মতো যেন নার্ভ কিছু নেই? নার্ভ তো আছে, ধর কর্নিয়া নেই, কর্নিয়া থেকে ঢুকে গেলাম, কর্নিয়াতেও আছে, যেটা প্যারাকেন দিলে চলে যায়, আইরিশে তো আছে, পেশেন্টের আইরিশটাও অ্যানাস্থেটাইজ করা যায়, কিন্তু তারপরে অকুলার মুভমেন্টটা তো হবে, ইঞ্জেকশন ছাড়া ওটাকে তো ইয়ে করা যায় না। আর পেশেন্ট এদিক ওদিক চোখ নাড়াচ্ছে, গেল, কিন্তু কম্পিটিশনের বাজারে ওগুলো করতে হচ্ছে। বিসলেরির জল খাস, ওটার বেনিফিট কি? আগে তো আমরা ডিপ টিউবওয়েলের জল খেতাম, তাতে কারোর পেট খারাপ হতো? তাহলে বিসলেরি কেন এলো? মার্কেটিং, মার্কেটিং যেটা করবি সেটাই চলবে, অন্য কিছু এর, হ্যাঁ কিছু কিছু আছে ফেসিলিটি, যেমন ইঞ্জেকশন দেওয়ার সময় একটা কি বলে, ইঞ্জেকশনের একটা সিস্টেমিক এফেক্ট থাকতে পারে, লিগনোকেন বা বুপিভাকেন যা দিচ্ছিস তার একটা সিস্টেমিক সাইড এফেক্ট হতে পারে, কিন্তু ওটা সামান্য, চান্সও খুব কম, সেটা আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু অপারেশনের সময় চোখের যদি কোনো প্রবলেম হয়ে যায়, চোখ নাড়াবার জন্য ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে যাচ্ছে, কর্নিয়া এক্সট্রা ড্যামেজ হচ্ছে, পিসি চলে যাচ্ছে, তাহলে তো সেটা দরকারই নেই। কিছু কিছু বেনিফিট আছে অবশ্যই, সেই জন্য এটা এখন আসছে, কিন্তু এতটাও বেনিফিট নয় যে রিভার্সিবল ড্যামেজের থেকে ভালো। আর কোনো প্রবলেম হতে পারে, ভিট্রিয়াস অপারেশন সময় বেরিয়ে যেতে পারে, এবারে তুই ভিট্রিয়াসের ওই টিয়ারটা আছে দেখতে পাসনি, ভিট্রিয়াস বলছি পোস্টেরিয়র ক্যাপসুলে একটা টিয়ার আছে দেখতে পাসনি, তুই লেন্স নিয়ে চলে গেলি, কি প্রবলেম হবে? লেন্সটা গিয়ে ওই ওপেনিংটা আরো বড় করে দিল, গিয়ে নিচে নিচে চুপচাপ ভিট্রিয়াসে গিয়ে ঘুমিয়ে পড়লো, তখন কি করবি? এখান থেকে একটা বড় ইনস্ট্রুমেন্ট ঢোকাবি, ঢুকিয়ে লেন্সটাকে ধরবি, ধরে বের করে নিবি, তাই কি করবি? পুকুরে তোর ধর আংটি খুলে পড়ে গেছে, তখন কি করবি? বাইরে থেকে একটা ছিপ নিয়ে গিয়ে করবি না ভিতরে একটা ডুবুরি পাঠাবি? ডুবুরি পাঠাবি, তাহলে বাইরে থেকে কোনোভাবে ছিপিং করা উচিত নয়, ফ্রি শুকিং করা একদম উচিত নয়। কি করতে হবে? এখান থেকে একটা পোর্ট করতে হবে, করে ভিট্রেক্টমি করে এই লেন্সটাকে আস্তে আস্তে উপরে তুলে বের করে আনতে হবে, ঠিক আছে? ভিট্রেক্টমি করে, কারণ এই ভিট্রিয়াসের যে অ্যাটাচমেন্টগুলো, এই ভিট্রিয়াস ধর অনেকগুলো স্ট্যান্ড আছে, এই অ্যাটাচমেন্টগুলোই হচ্ছে ডেঞ্জারাস। নিজে তুই ধরতে গেলে এটা ভিট্রিয়াসের স্ট্যান্ড ধরলি, ধরে টানলি পুরো রেটিনা ওটা চলে গেল,
তুই তোর লজ্জাটা বাঁচাচ্ছিস যে আমি কোনো রেটিনা সার্জনের হাতে আমার কেসটাকে পাঠাবো না, পাঠালে আমার লজ্জা লাগবে। কি চলে গেল এখান থেকে পেশেন্টের ভিশনটা চলে গেল, তখন ডাক্তারিতে লজ্জা করতে নেই। ঠিক আছে, এবারে ধর এই জনিউলটা কেটে গেল, পোস্টের ক্যাপসুল ঠিক আছে, জনিউলটা কেটে গেল, তাহলে কি প্রবলেম হবে? এই যে ব্যাগটা ছিল, ধর এটা ব্যাগটা এদিকটা কেটে গেল, জনিউলটা কেটে গেল, তাহলে ব্যাগটা এরকম হয়ে গেল, ডিফর্মড হয়ে গেল। এবং ফিউচারে যদি আরো বাকি ক্যাপসুলগুলো, বাকি জনিউলগুলো কেটে যায়, তাহলে এটা আরো পিছন দিকে পড়ে যেতে পারে। সেটাকে কি বলা হয়? এর ভিতরে আইওএল আছে, আইওএল সাবলাক্সেটেড হয়ে যেতে পারে। যদি পুরোপুরি জনিউল চলে যায় তাহলে আইওএল ডিসলোকেটেড হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আইওএল সাবলাক্সেটেড বা ডিসলোকেটেড। আচ্ছা।